ফিতরা রমজানের ভিতরেও দেওয়া যায়। ফিতরা দেওয়ার উত্তম সময় হলো ঈদের দিন, সুবহে সাদিক থেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে সদকা ফিতর দেওয়া ওয়াজিব, উত্তম। আর কেউ যদি এখনো দিতে চান দিতে পারেন, তবে একজনের ফিতরা একজনকে দেওয়া যায়, এটা উত্তম। একজনের ফিতরা কয়েকজনকেও দেওয়া যায়, কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যায়। তিনভাবেই পারবেন, একজনেরটা একজনকে, কয়েকজনেরটা একজনকে, অথবা কয়েকজনেরটা একজন, যেভাবে দেন 3 সূরায়। এজন্যই যেভাবে দিতে পারেন দিতে পারবেন, তবে উত্তম হলো কমাস কম একজনের ফিতরা যেন একজন পান। যেন 110 টাকা একটা মানুষ, আপনি যদি আপনার সংসারের সদস্যদের 4 জন 5 জন 6 জন 400-500 টাকা 600 টাকা 800 টাকা আপনার ফিতরা আসে, তা আপনি 8 জনকে 100 টাকা করে ভাগ করে দিয়ে দিলেন, এটা সবচেয়ে সুন্দর হয়। তাহলে সে 10 জনের কাছে গেলে 1000 টাকা পাবে। 1000 টাকা দিয়ে সে 1 কেজি গোশত 1 কেজি পোলাও কিনিয়া সকালবেলা ঈদের দিন সন্তানের মুখে একটু খাবার দিতে পারবে। কথা ঠিক হবে? আপনি 10-20 টাকা দেন, 10-20 টাকা সারা গ্রাম হাঁটি হলো 1000 টাকা হইল না, ঠিক না? আমাদের দেশে দেওয়া হয়ে গেছে 10 টাকা 10 টাকা দেখি আপনি বিক্রি দিতেছেন, এভাবে দেওয়া ঠিক। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম, চেষ্টা করবো মানতে, এখন থেকে আদায় করতে পারি। আমি গত জুমাতে আলোচনা করতেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাকাতের বিষয়টা। আমাদের দেশে আজকে যাকাত সঠিক খাতে ঠিক মতো আদায় হয় না। যাকাতের বিষয়টা আপনারা একটু জেনে নেন। গত 2 বছরের জরিপ বাংলাদেশে গত 2 বছরের আগের জরিপ, গত 2 বছর আগে বাংলাদেশে শীর্ষ স্থানীয় ধনী, শীর্ষ পর্যায়ের উপরের পর্যায়ের ধনী ছিলেন 11 জন। কতজন? 11 জন। তাহলে যারা ধনীবান অর্থ সম্পদশালী তাদের যাকাত আসে না বছর বছর? যাকাত। এই 11 শীর্ষ ধনী যারা ছিলেন, এদের 11 জনের মোট অর্থের পরিমাণ ছিল 1,16,900 কোটি টাকা। 11 জন শীর্ষ ধনীদের অর্থের পরিমাণ ছিল 1,16,900 কোটি টাকা বাংলাদেশের। যদি এদের এই টাকা থেকে আপনি বছর শেষে যে যাকাত ধরা হয়, শতে 2.5 টাকা করে, হাজারে 250 টাকা, লাখে 2,500, কোটিতে 2.5 লাখ, এই হিসাবে যাকাত এদের এই 11 জনের এত টাকা থেকে যাকাত আসে। যদি যাকাত বের করা হয়, যাকাত আসবে তাদের প্রতি বছরে 2,22,50,00,000 টাকা। 2,22,50,00,000 টাকা এদের যাকাত আসবে। কত? 2 বছর আগের জন্য। এদের যাকাতের টাকাটা দিতে তো হবে, দেওয়া লাগবে না? কারণ এরা যাকাতের উপযুক্ত যে সম্পদ, এগুলোর মালিক তারা না, মূল সম্পদের মালিক তারা। যাকাত এগুলি গরিবের মাল, এগুলি তাদের মাল না, এগুলি তারা হক না, এগুলি হক হলো গরিবরা, সমাজের গরিব যারা আছে তারা। এই জন্য প্রত্যেক দেশের জেলায়, থানায়, ইউনিয়নে গরিব আছে না নাই? তো যদি প্রত্যেক ইউনিয়নে এদের যাকাতের টাকাকে ভাগ বন্টন করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক ইউনিয়ন কি পরিমাণ টাকা পাবে? এখন আসেন, আমাদের দেশে মোট ইউনিয়ন ছিল 4,571টি। মোট ইউনিয়ন ছিল 4,571টি। এখন আরো কিছু বেড়ে হয়েছে 4,578টি। আমরা 4,578 বাদ দিলাম, 4,000 আগের জরিপ অনুযায়ী 4,571টি ইউনিয়ন ধরলাম পুরা বাংলাদেশে। তাহলে 4,571টি ইউনিয়নে, এর মধ্যে প্রতি ইউনিয়নে যদি আপনি এদের এই 2,22,50,00,000 টাকাকে যাকাত ভাগ করে দেন, প্রতি ইউনিয়নে কত করে পাবে একটু হিসাব নেন। প্রতি ইউনিয়ন পাবে 43,95,59,195 টাকা। প্রত্যেক ইউনিয়নে পাবে কত? 43,95,59,195 টাকা প্রতি ইউনিয়নে। তাহলে এই টাকা যদি প্রত্যেক ইউনিয়নে ওই মালদাররা বন্টন করে দিত, ইউনিয়নে কোনো গরিব থাকতো?
এক একজন 20 লাখ টাকা করে মালিক হয়ে যেত। তো এই 20 লাখ টাকা দিয়ে সে ভালো ব্যবসা করতে পারতো, সে নিজে যাকাত দিত। কথা ঠিক না বেঠিক?